10 বছর আগে পৃথিবীতে কিছু অদ্ভুত ডাইমেনশন খুলতে শুরু করে, যেগুলোকে আমরা ডাঙ্গন বা গেট বলি। আর এই গেটের অন্য পাশ থেকে অনেক জাদুকরী দানব ঢুকতে থাকে পৃথিবীতে। তারা এত শক্তিশালী ছিল যে আধুনিক অস্ত্রগুলোর কোনো প্রভাব পড়তো না তাদের ওপর। আর তাদের হারানোর জন্য কিছু মানুষ জাদুকরী ক্ষমতা পেতে শুরু করে, যাদের আমরা হান্টার বলি। শরীরে জাদুকরী ক্ষমতার উপর ভিত্তি করে এই হান্টারদের বিভিন্ন র্যাঙ্ক দেওয়া হয়, যেখানে এস র্যাঙ্কের হান্টাররা সবচেয়ে শক্তিশালী আর ই র্যাঙ্কের হান্টাররা সবচেয়ে দুর্বল। এখন এরপর আমরা 3 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে একটা নৌবাহিনীর সৈনিক তার ক্যাপ্টেনকে বলছে, স্যার আমাদেরও এই লড়াইয়ে যোগ দিতে হবে। ক্যাপ্টেন বলে, না, এটার কোনো লাভ নেই, আমাদের অস্ত্র দিয়ে ওই দানবগুলোকে হারানো সম্ভব না, আর কোনো উপায় নেই শুধু ডেমন হান্টারদের ওপর বিশ্বাস করা ছাড়া। একই দ্বীপে কিছু নিম্নপদস্থ হান্টার বড় বড় পিঁপড়ে নিয়ে লড়াই করছে, কিন্তু তাদের আক্রমণের কোনো প্রভাব পড়ছে না ওই পিঁপড়েদের ওপর। হান্টাররা ধীরে ধীরে হারতে শুরু করে, তখন এস র্যাঙ্কের হান্টাররা তাদের সাহায্যের জন্য এসে পৌঁছায়। তাদের আছে হিলিং, লাইটনিং আর হাল্কের মতো শক্তি, যার সাহায্যে তারা সহজেই এই লাল পিঁপড়েগুলোকে পরাজিত করে। কিন্তু তারপর এখানে আসে একটা অনেক বড় সাদা পিঁপড়া, যেটা লালটার থেকে অনেক শক্তিশালী। হ্যাঙ্গিও শিকারীদের সুস্থ করে তুলতে সাহায্য করে, আর ইয়ানহু ও হিউনসাক ওরা সাদা পিঁপড়ার সঙ্গে লড়াই শুরু করে। ইয়ানহু তার হাল্কের মতো শক্তি ব্যবহার করে ওই পিঁপড়ার দাঁত ভেঙে ফেলে, কিন্তু তারপর আরো অনেক পিঁপড়া আসে এখানে। দ্বীপের অন্য পাশেই চই নামের এক এস র্যাঙ্ক শিকারী তার সঙ্গে অন্যদের নিয়ে ওই পিঁপড়াদের সঙ্গে লড়াই শুরু করে। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি। এক নির্মাণস্থলে নতুন একটা গেট খোলে, আর অনেক নিচু র্যাঙ্কের হান্টাররা একসাথে জমা হতে শুরু করে রেইড করার জন্য। কিম আর পার্কও সেই হান্টারদের মধ্যে একজন। তারপর আমরা এই অংশের শেষ দিকে আসি। মেইন ক্যারেক্টার সানজিনু ঢুকলো আর সবাই ওকে স্বাগত জানাতে শুরু করলো। হ্যাঁ ভাই, কেমন আছো? কে এসেছো তো? পার্ক জিজ্ঞেস করলো। এই ছেলেটা এত শক্তিশালী, সবাই কেন তাকে এভাবে স্বাগত জানাচ্ছে? ও, তুমি ভুল বুঝেছো বন্ধু, ও পুরো মানুষের জাতির মধ্যে সবচেয়ে দুর্বল ডেমন হান্টার। এই ছেলেটা সবচেয়ে দুর্বল মনস্টারদের সাথে হাসপাতালেও যায়। আমরা আস্তে কথা বলো, না হলে সে শুনে যাবে। কিন্তু সানজিনু ওদের সব কথা শুনে ফেলেছিল, আর সে বিশ্বাস করে যে সে সবচেয়ে দুর্বল হান্টার। তারপর সে জুহির সাথে দেখা করে, আর জুহি আসতেই তাকে গালাগালি দিতে শুরু করে। মুখে এই চোটটা কিভাবে পেলি? হ্যাঁ, কতবার তোমাকে বলেছি এটা? আসলে শেষ মিশনে আমি একটা ই র্যাঙ্ক গেট পেয়েছিলাম, আর আমার গ্রুপে আমি সবচেয়ে দুর্বল ছিলাম, তাই মনস্টারদের সাথে লড়াই করার সময় এই চোটটা লেগেছে। সবাই এত স্বার্থপর, কেউ তোমাকে সাহায্য করে নাই। আরে ছেড়ে দে বন্ধু, আমারই দোষ, আমি এত দুর্বল। এরপর সবাই সবার সঙ্গে জড়ো হয়ে গেটের ভিতরে ঢুকতে শুরু করে। কিম সানজিনুকে বলে, আমাদের পেছনে থাকো এবার, তাহলে আর আহত হবে না, ভুলে যেও না। অন্যদিকে ওরিয়ন হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিটিং শেষ করে অফিসে পৌঁছে তার সেক্রেটারিকে মিটিং এ যা হয়েছে সে সব বলে। হান্টাররা যখন টিমকে মারে তখন যে রিসোর্স পায় তা অনেক মূল্যবান। এই রিসোর্স গুলো হতে পারে জাদুকরী অস্ত্র বা ক্রিস্টাল, যেগুলো হান্টাররা বিক্রি করে টাকা উপার্জন করে। কিন্তু সরকার এই উপকরণগুলো দিয়ে একটা নতুন ধরনের জ্বালানি বানাতে চাইছে, এমন জ্বালানি যা নিউক্লিয়ারের থেকে বেশি শক্তি উৎপাদন করবে আর পরিবেশে দূষণ ছড়াবে না। আর এখানেই দাঙ্গলের ভিতর ডেমন আর হান্টারদের মধ্যে লড়াই শুরু হয়। সানজিনু অবশেষে একটা গোবলিন মারে আর একটা ক্রিস্টাল পায়, কিন্তু হঠাৎ আরেকটা গোবলিন ওকে আক্রমণ করে। সানজিন যত তাড়াতাড়ি পাল্টা আক্রমণ করে, হুট করে তার তলোয়ার ভেঙে যায় আর গোবলিন তলোয়ারটা তার পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে সানজিনু খুব খারাপভাবে আহত হয়। জুহি ঝটপট তার কাছে গিয়ে ওকে সেরে তোলে। আর কিছুক্ষণ পর হান্টাররা শেষমেশ ডেমনদের বর্ষটাকেও পরাজিত করে, আর এই মিশনে সঞ্জিনু অনেক আহত হয়। সেটা দেখে জুহি খুব চিন্তিত হয়, ওকে অনেক ডাটে। যেহেতু এটা ই র্যাঙ্ক ডানজিয়ন ছিল, হান্টাররা বেশি কিছু লুট পায়নি, আর সঞ্জিনের কাছে থাকা ক্রিস্টালটাও বেশ দামি ছিল না। সবাই আজকের মিশনে খুবই হতাশ ছিল। কিন্তু তারপর এক হান্টার আরেকটা ডানজিয়ন দেখে। এ পর্যন্ত সে এক গেট থেকে 2টা ডানজিয়ন দেখেনি কখনো। আর সাধারণত এমন কিছু দেখা গেলে হান্টাররা অ্যাসোসিয়েশনের মালিকের অপেক্ষা করে তার অনুমতি নিতে। কিন্তু কিম আর পার্ক জোর দিতে শুরু করে যে যদি আমরা এই ব্যাপারে অ্যাসোসিয়েশনের কাছে বলি, তাহলে সব ধন সম্পদ এস র্যাঙ্ক হান্টারদের দেওয়া হবে। আমাদেরই উচিত ওসব ধন সম্পদ নিজেরাই লুট করে নেওয়া। কিন্তু এটা করাটা ঝুঁকিপূর্ণ ছিল, তাই সব হান্টাররা নিজেদের মধ্যে ভোট করে ঠিক করলো কে এই ডানজনে যাবে আর কে যাব না। ভোট হলো 6-6 করে, আর এখন শুধু সানজিনু ভোট দেওয়া বাকি ছিল। সানজিনু মনে মনে ভাবলো, একটা সাধারণ র্যাঙ্ক ডানজনে যাওয়াও আমার জন্য কতটা বিপজ্জনক। কিন্তু বাবার অদৃশ্য হওয়ার পর আমি আমার পরিবারের শেষ আশা, মায়ের চিকিৎসার জন্য এবং বোনকে স্কুলে পাঠানোর জন্য এই টাকা খুবই দরকার। আমি সেই গুহায় যেতে প্রস্তুত। এখন আমরা দেখছি হান্টার্স নির্বাচন কেন্দ্র, যেখানে পরীক্ষকরা হান্টারদের একটা কালো বল স্পর্শ করতে বলেন, আর যেই মুহূর্তে তারা সেটা ছোঁয় তখন জানা যায় একজনের কতটা জাদুকরী ক্ষমতা আছে। সেই অনুযায়ী তাদের বিভিন্ন র্যাঙ্ক দেওয়া হয় এবং হান্টার হওয়া যায়। এর জন্য তাদের একটা চুক্তিতেও স্বাক্ষর করতে হয়। গাইড মাস্টার চয়েস সব পরীক্ষকদের বলেন যে বয়স আর লিঙ্গের কোনো ব্যাপার না, আসল কথা হলো সে কি তার জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত কিনা। এখানে শহরে 2 চোর এক মহিলার ব্যাগ চুরি করে পালাচ্ছে। হঠাৎ একটা মেয়ে তাদের ওপর থেকে লাফ দিয়ে সেই ব্যাগ ছিনিয়ে নিল। আর ওই মেয়েটি আর কেউ না, সবচেয়ে শক্তিশালী হান্টার চাহিন। সে একজন এস র্যাঙ্ক হান্টার। আর এখানে ডানজনে এই সব হান্টাররা 40 মিনিট ধরে দৌড়াচ্ছে, কিন্তু এখনো কিছুই দেখতে পায়নি। মাফ করো, আমার ভোটের কারণে তুমি এই ঝামেলায় পড়েছো জুহি। তোমার মাথায় কিছু চোট লাগলো? তুই ছোট থাকেই হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস। যদি ওই দানবটা একটু হামলা করতো তোর বা কারো ওপর, তাহলে তো তুই মারা যেতি। তোর কি ধারণা আছে যদি সামান্য একটা ভুল হয়ে যেত তাহলে তোর কত বড় সমস্যায় পড়তে হতো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি সত্যিই দুঃখিত। শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, আমাকে তো খাওয়াতে হবে। আমাকে একটা স্প্রিং রোল দিতে হবে, আর আমাদের মোমো খাওয়াতেও হবে, বুঝলি? আর এখানে আমরা হান্টার সিলেকশন সেন্টারে আছি, যেখানে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আছেন যার নাম বগুন। সব শিকারীদের বলো, তোমাদের সবাইকে হান্টার অ্যাসোসিয়েশনে স্বাগতম। 10 বছর আগে আমাদের জগতে ডনজিয়ন খুলতে শুরু করে, কিন্তু আজও আমরা সেগুলোর ব্যাপারে অনেক কিছুই জানি না। হান্টার হওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা। অভিজ্ঞতা থাকলেও একজন হান্টারকে সবসময় ভালো কাজ করতে হয়, আর লোভে পড়তে পারবে না। আর এখানে এই ডনজিয়ানে ওই হান্টাররা শেষমেশ একটা দরজা দেখতে পায়। এই মানুষগুলো লোভে এমন অন্ধ হয়ে যায়
যায় যে কিছু ভাবতেও না। দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে তারা অনেক গার্ড আর ফেরেশতার মূর্তি দেখতে পায়। কিন্তু শোনো, তাদের সামনে যে মূর্তি আছে সেটা বাকি সবগুলোর থেকে অনেক বড়। এরা সবাই খুব খুশি যে এই ঘরে একটা দানব পেল না। কিন্তু তারপর তারা মাটিতে কিছু জাদুকরী বৃত্ত দেখে আর একটা অদ্ভুত প্রাচীন লিপি মূর্তির উপরে লেখা আছে। হে, এটা কি লেখা আছে? এটা কার্টিনন মন্দিরের কিছু আদেশ। প্রথমটা ঈশ্বরকে সম্মান করা, দ্বিতীয়টা পুরো মন দিয়ে ঈশ্বরকে আরাধনা করা, আর তৃতীয়টা তোমার বিশ্বাস ঈশ্বরকে প্রমাণ করা। হ্যাঁ, যদি তুমি এটা করতে না পারো তাহলে তুমি জীবিত ফিরতে পারবে না। এটা শুনে জহি ভয় কাঁপতে থাকে। সান জিনু বলে,